স্বার্থপর মানুষেরা সবসময় অতীতকে ভুলে যায়, অতীত মনে রাখতে পারে না। কারণ এদের ব্রেন এত দুর্বল হয় যে অতীতের সব কিছু এরা ভুলে শুধু বর্তমান নিয়ে থাকে আর ভবিষ্যতের লাভের আশা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সকাল সকাল নাস্তা বানিয়ে নিয়েছিলাম হচ্ছে লুচি। তো আজকের লুচিগুলো তেমন ভালো ফোলেনি, কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। তার সঙ্গে চাও বানিয়ে নিয়েছিলাম। আর সকালের নাস্তা করার পর বাইরে দেখি খুব ঝলমলে রোদ উঠেছে আজকে। এদিকে বাসায় আবার মশলা শেষ হয়ে গিয়েছিল। তো তারপর হচ্ছে আমি কিছু ধনিয়া, বড় সস বলে এটা আমাদের এলাকায়, তো সেগুলো ধুয়ে নিয়েছিলাম। এগুলো হচ্ছে ধুয়ে শুকিয়ে তারপর ভেজে হচ্ছে আমি মশলা তৈরি করব। তো সকালে নাস্তা বানাতে গিয়ে আমি হচ্ছে এগুলো ধুয়ে রেখেছিলাম আর পানি ঝরে গেছে। এখন ছাদে চলে এসেছি রোদে দেওয়ার জন্য। আর এই তো এদিকে হচ্ছে কিছু গুঁড়া সজও ধুয়ে নিয়েছি। এই সব কিছু মিশিয়ে একসঙ্গে করে হচ্ছে আমি মশলা ভাঙাবো। আর এই মশলাটা তরকারিতে ব্যবহার করলে তরকারি খেতে ভীষণ মজার হয়। তো ছাদে সব কিছু রোদে দিয়ে আমি হচ্ছে নিচে চলে আসলাম। আর ঘরে এসে এই যে কিছু গস কাপড় ছিল সেগুলোই বের করে নিতেছিলাম। এগুলো দিয়ে একটা হবে হচ্ছে গোল গলা ম্যাক্সি, আর একটা প্লাজো, আর একটা হচ্ছে ওড়না। তো এগুলোই বের করে নিলাম। ভাবলাম এই সময়টাতে এগুলো কেটে রাখি, আবার যখন সময় পাবো তখন হচ্ছে সবগুলোকে আমি সেলাই করে নিতে পারবো। তো এগুলো বানাতে কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। প্লাজো তো অনেক সহজ, এটা বানাতে তেমন কোনো ঝামেলারই হয় না। তো এদিকে আমি হচ্ছে প্লাজোটা কাটিং করে নিতেছিলাম। আর এটা কাটতে যতটা না সহজ, এটা হচ্ছে বানাতে তার থেকে আরও বেশি সহজ, খুবই অল্প সময়ে হয়ে যায়। আর আজকে বাইরে এত সুন্দর রোদ উঠেছিল, শীত কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে আমাদের মাঝে। আর সকালবেলাটাতে বোঝা যায় বেশ কয়েকদিন ধরে হচ্ছে শেষ রাতের দিকে ভালোই ঠান্ডা পড়ে। তো তখন আর ফ্যান চালানো যায় না। সারা রাত আমরা কয়েকদিন ধরে ফ্যান চালাচ্ছি, কিন্তু শেষ রাতে বন্ধ করতে হয়। ভালোই একটু শীত শীত পড়ছে। তো এই যে প্লাজোটা কিন্তু একদমই কাটিং করা হয়ে গেছে। এতদিন তো সবাই রোদ দেখে ভয় পেয়েছে, আর এখন শীতের দিনে হচ্ছে এই মিষ্টি রোদে সবাই দাঁড়িয়ে থাকে। আর এই রোদে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। আমার বিছানার উপরও এক ফালি রোদ এসে পড়ে, তো সেখানে বসে বসে আমি হচ্ছে কাপড়গুলো কেটে নিতেছিলাম। তো এদিকে প্লাজোটা কাটিং হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি ম্যাক্সিটা কাটিং করে নেব। তার জন্য হচ্ছে হাতার কাপড়টা প্রথমে আলাদা করে নিলাম। আর হাতাটা যেহেতু সামনে শীতকাল, তো আমি এই হাতাটা হচ্ছে একটু বড় সাইজের করে কাটবো। আর এটা হচ্ছে এই যে হাতাটা কেটে নিতেছি। ম্যাক্সি বানাতে তেমন বেশি সময় লাগে না। তো এই যে আমি হচ্ছে হাতার কাপড়টাকে কাটিং করে নিতেছি। আর আমার কুটু বুড়িটা বারবার এসে বলতেছিল, আম্মু কী করো, আম্মু কী করো। আসলে আমার বুড়িটা এখন হচ্ছে কথা বলা শেখার পর তার প্রশ্নের তো শেষ নাই। সে সারাদিনই একটু পর পর আমার কাছে এসে কথা বলতেই থাকে আর প্রশ্ন করতেই থাকে। সারাদিনই আমার প্রশ্নের উত্তর দিতেই হয়। সে করবে ভুল আর আমাকে বলতে হয় সরি। সারাক্ষণ শুধু এসে বলে সরি বলো, সরি বলো। তো এখানে হচ্ছে আমি এই যে মাপ অনুযায়ী হচ্ছে ম্যাক্সিটাকে কাটিং করে নিতেছিলাম। অনেকেই গোল গলা ম্যাক্সিটা হচ্ছে আলাদা গলাটা কেটে নেয়, তো আমি একসঙ্গেই কেটে নিই। আর এইভাবে করে কাটলে কিন্তু খুবই সহজে কেটে নেওয়া যায়, খুবই 2 মিনিটের মধ্যে হয়ে যায়। আর সেলাই করাও খুবই সহজ হয়, গলাটাতে একদমই জোড়া পড়ে না, তবে খুব সুন্দরভাবে গলাটা হয়ে যায়। তো সেভাবে আমি মাপ অনুযায়ী হচ্ছে কেটে নিলাম। তো মাঝে মাঝে হচ্ছে আমি সেলাইয়ের কাজটাতে বসি। আর সবসময় হয়তো বসা হয় না, সংসারের কাজ করতে করতে একদমই সময় পাই না। তো যখন একটু সময় পাই তখন হচ্ছে আমি এই হাতের কাজগুলো করে নিই, কারণ হাতের কাজগুলো করতে আমার কাছে বেশ ভালো লাগে। এই তো গলাটা কাটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আরমোনের সাইডটা কেটে নিলাম। আর এই দেখুন একদমই জোড়া পড়েনি, খুবই ফ্রেশভাবে দুইটা গলা বের হয়েছে। এইভাবে করে ম্যাক্সি কাটিং করলে কিন্তু একদমই জোড়া পড়ে না। তো কাটিংয়ের কাজ শেষ করে আমি ওটা রেখে দিয়েছি, আবার যখন সময় পাবো তখন হচ্ছে সেলাই করব। আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বসালাম। তো আমি ঢ্যাঁড়স ভাজি করব, সবজি কেটে নিয়েছি। এদিকে দেখলাম যে ফ্রিজে 3টার মতো হচ্ছে চিংড়ি মাছ ছিল। তো এই 3টা তো আলাদা করে রান্না করলে আর কেমন হবে, সেজন্য ভাবলাম যে আমি হচ্ছে ঢ্যাঁড়স ভাজির সঙ্গে চিংড়িটা দিয়ে দিই, এতে মাছটাও খাওয়া হয়ে যাবে আর ভাজিটাও খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে ঢ্যাঁড়সটা ভাজি করে নেব। আজকে একদমই খুবই সাধারণ একটা খাবার রান্না করতেছি। আর এই খাবারটা খেতে কিন্তু ভীষণ মজার। ঢ্যাঁড়স বরাবরই আমার অনেক পছন্দের, তো আমাদের বাসায়ও সবাই পছন্দ করে, কিন্তু বাচ্চারা খেতে যায় না। তো মাঝে মাঝে আমার ছেলে হচ্ছে চিংড়ি মাছটা পছন্দ করে, আবার খায় না। দেখুন ভাজিটার কালারটা এত সুন্দর হয়েছে। তো ভাজিটা আমি নামাই নিছি। আর চিংড়ি মাছ দেওয়ার কারণে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল, এটা দেখতেও ভীষণ ভালো লাগতেছিল। তো এদিকে আমি হচ্ছে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো আজকে হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করব, সেজন্য আমি এই যে সব কিছু সেদ্ধ করে আগে থেকেই সিলে রেখেছিলাম। এখন হচ্ছে ডিমগুলোকে একটু ভেজে নেব তেলের উপরে।
যেহেতু সেদ্ধ আলু, তো সেদ্ধ আলুর তরকারি কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর আমি বাটা মশলা দিয়েই রান্নাটা করব। সেজন্য ভাবলাম প্রথমে হচ্ছে ডিমটা একটু ভেজে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে এই যে আলুগুলোকে একদমই ভেঙে তারপর হচ্ছে এর মধ্যে দিচ্ছি। আজকে হচ্ছে আলুটা আমি একদমই আলু ঘাটির মতো করে রান্না করতেছি, আর মাংসের সঙ্গে রান্না করতেছি না, ডিম দিয়ে রান্না করতেছি। ডিম দিয়ে আলু এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আলুটা আমি কষিয়ে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে ডিমটাও দিয়ে দিলাম। এই যে আমার ভয়েস দেওয়ার সময় হচ্ছে আমার কুটুবুড়িটা এখানে বকবক করতেছিল, ওর কথাও কিন্তু শোনা যাচ্ছে, এটা কিন্তু সবাই ইগনোর করবেন। আর এই যে আমার এখানে হচ্ছে আমি তরকারিতে এখন ঝোল দিয়ে দেবো, পরিমাণ মতো ঝোল দিয়ে একটু বলক দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। মেয়েরা হচ্ছে সব সময় মায়ের আশপাশ দিয়ে ঘুরঘুর করে আর মায়ের সঙ্গে কথা বলতেই থাকে। আর এই যে আমার বুড়িটা হয়েছে ঠিক তেমন। এই তো এখানে হচ্ছে আমি কষানোর পর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে নামিয়ে নেব। আজকের দুপুরে একদমই সাদামাটা খাবার, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি খেতে বসেছিলাম। আর এই তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি, তো প্রথমে সেটাই খেয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে যে আলু দিয়ে ডিম রান্না করেছিলাম সেটাই খেয়েছি। আজকে আর তেমন কোনো কিছু রান্না করা হয়নি। এই তো এখানে হচ্ছে দুপুরের খাবার খাইতেছিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো খেতে খেতে আজ এখান থেকে বিদায় নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।